টু আর চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো রিয়াজ লাভিং ফ্যামিলি দেখছো, নিশ্চয়ই দেখছো। তো চলো, আজকে তো সানডে, তো তোমরা তো জানোই সানডেতে আমাদের এখন ইতু পুজো হচ্ছে। তো দেখো, সকাল সকাল স্নান হয়ে পুরো ফ্রেশ, আর জামা কাপড় একদম কাচা হয়নি, আমি যেগুলো কেচেছি সেগুলোই ধোয়া হয়ে মেলে দিয়েছি। আর আমাদের অপরাজিতা গাছে আজকে দুটো তিনটে করে বেশ ভালোই অনেক দিন ধরে ফুল দিচ্ছে। তো চলো, আজকে সকালটা তোমাদের সাথে আড্ডা মারতে মারতেই শুরু করছি। তো আজকে সকালবেলা আমার এমনি নিত্য পুজোটা হয়ে গেছে, মা এখন পুজো করছেন, আর ইতু পুজোটা এবার করব। তো আজকে সকালে পুরো ঝকঝকে রোদ্দুর, বেশ ভালো লাগছে। কদিন ধরে যা বৃষ্টি গেল, আর কি বলো তো, বৃষ্টি হলে একদম ভালো লাগে না, সকাল থেকেই পুরো কোনো কাজের এনার্জি পাওয়া যায় না। আজকে রোদ্দুরটা বেশ হালকা স্নিগ্ধ শান্ত একটা রোদ্দুর, মানে অত তেজ নেই, মানে তোমার দাঁড়াতেও বেশ ভালো লাগবে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো চলো, আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর। তো আমরা আজকে ব্লগটা তোমাদের সাথে আড্ডা মারতে মারতে শুরু করছি। তো চলো। তো বন্ধুরা দেখো, মা ওখানে পুজোয় বসে গেছেন, আমার নিত্য পুজো তো করা হয়ে গেছে। এখানে সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, দেখো অসাধারণ লাগছে না? তো সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, আর বেশ সুন্দর একটা বেশ পরিবেশও লাগে, বেশ মনে হয় যে একদম হ্যাঁ, খুব সুন্দর করে ঠাকুরের পুজোটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, মায়ের পুজোটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা ইতু পুজোয় বসবো। দেখো, ইতু পুজোর সমস্ত ফল কেটে একেবারে রেডি। এখানে 5টা ফল দিয়ে আমরা রবিবারে পুজো করি, নবান্নর দিন আলাদা আবার ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়। এখানে 5 রকম ফল দিয়ে দিয়ে পুজো করা হলো। দেখো, মা আর আমি ইতু পুজোয় বসে গেলাম, সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো করছি। আর এখানে যে ইতু ঠাকুরের ঘট আছে দুটো, সেই ঘটে প্রতিদিন জল দিতে হয়। আর মা এখানে জল দেওয়ার পর তারপর আবার সিঁদুর দিচ্ছেন। হ্যাঁ, তারপর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা পাঠ করতে হয়, পাঠ করে তারপরে ইতু পুজো সম্পূর্ণ হয়। দেখো, মন্ত্রটা শোনো। এবার চলো বন্ধুরা, মায়ের ইতু মায়ের আরতি করা হচ্ছে। দেখো, এখানে ধূপ আর প্রদীপ দিয়ে মাকে বরণ করে আরতি করা হচ্ছে। জল ঢেলে না, আরো জল এবার মায়ের পুজো হয়ে গেছে, এবার আমি পুজো করছি। সোনার কৌটোর উপর ক্ষীর, বড় মারা হাত দা, ছোট মারা পা দা, আপনার জল তুলসীমা আপনার সুজনি কর্মী লাগ লাগ করে, রাজার বেটা পক্ষ মারি মারু পক্ষ চড়ে দিয়ে সোনার কৌটোর উপর ক্ষীর, বড় মারা হাত দা, ছোট মারা পা দা, আপনার জল তুলসীমা আপনার সুজনি কর্মী লাগ লাগ করে, রাজার বেটা পক্ষ মারি মারু পক্ষ চড়ে দিয়ে সোনার কৌটোর উপর ক্ষীর, বড় মারা হাত দা, ছোট মারা পা দা, আপনার জল তুলসীমা আপনার। জল হয়ে গেছে, আর জল দেবে না। তো দেখো বন্ধুরা, আমার ইতু মাকে জল দেওয়া হয়ে গেছে মন্ত্র পড়ে। এবার আমি সিঁদুরটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এবার আমি বেরিয়ে পড়েছি ইতু পুজো কমপ্লিট করে বাজার করতে। তো এখন আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে যাব, বাবার সাথে বাজার করতে। তো দেখো, আমি এখন বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। তো আমরা এখন বাজার করতে যাব। আজকে তো সব
সবজি বাজারই করব, কারণ আজ তো ইদু পুজো তোমরা তো জানো। তো সমস্ত সবজি টবজি বাজার করে নিয়ে আসবো, তারপর রান্না বান্না কি হবে দেখা যাবে। তো চলো এখন বাজারের দিকে আমরা যাই। আমি খুলে নয় খুলে 40 টাকা। দেখো আমরা বাজারে এসে গেছি, বাজারে জিনিসপত্রের প্রচুর দাম, মানে শীতকাল বলে বোঝাই যাচ্ছে না, এত দাম বেড়েছে। তো চলো বাজারটা করা যাক। 500 টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব তাড়াতাড়ি করো। 500। বাঁধাকপি ভালো। হ্যালো, পাকা পাতা দিবে না, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো এক জায়গায় নাও। 500 বলছি, ছোট ছোট দেখে দাও, শুনছেই না। ভালো দেখে, নাহলে ফেরত। ফুলকপি 30। দুটো ফুলকপি দাও ভালো দেখে। হ্যাঁ 40 টাকা কেজি। 80 আর এটা হলো 50, 130। আপনি নিয়ে নেন। হ্যাঁ 130, চলো। এটা 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 কার আছে? জানি না। এটা জানি না। আচ্ছা, আর ইয়ে ইয়ে দাও, ওই সিম দাও, বাবা এই সিম, দুটো তোমার না? কুমড়ো আর সিম। 80 টাকা। ভালো সিম দাও, কচি কচি, বাচ্চা বাচ্চা। আপনি নিজে খুঁটে নেন না? হ্যাঁ খুঁটে বাবা, আমি খুঁজবো, আমি খুঁজবো না, তুমি দাও। ও তো বললো বাচ্চা বাচ্চা কুচি কুচি দেখে দাও। আমি কি জানি অত, তুমি দাও। কতটা দেবো? 500 কত? 30। দিয়ে দাও। সো বন্ধুরা, বাজার করা কমপ্লিট। এবার দেখো এখানে মা আজকে বানিয়েছেন হচ্ছে ছোলার ডাল। সেটা হচ্ছে তোমার কিশমিশ, নারকোল, যেরকম ছোলার ডাল হয়, আদা বাটা সব কিছু দিয়ে দারুণ হয়েছে ছোলার ডালটা খেতে। এই যে আজকে আমরা খাচ্ছি রুটি আর ছোলার ডাল, আর মা ওখানে খাচ্ছেন। আজকে আমাদের ঋতু পুজো, সেই জন্য তো আমরা নিরামিষ খাবো। তো চলো খাওয়া যাক। ছোলার ডালের টেস্টটা খুব ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, জল খাওয়ার পরে এবার আমরা শুরু করে দিয়েছি রান্না বান্নার জোগাড়। মা ওখানে বাটছেন হচ্ছে তোমার মৌরি, আদা আর কাঁচা লঙ্কা, আর কি দিয়েছেন, তেজপাতা। ও, মৌরি, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা। তো চলো, এটা একটা ডাল হবে। এটা কি ডাল হবে সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে বিউলির ডাল। এই যে দেখছো পালং শাক কেটে সুন্দর করে ধোয়া আছে, এই পালং শাক দিয়ে মূলো দিয়ে বিউলির ডাল হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখানে এখন করছি হচ্ছে বেগুন ভাজা। তো আজকে নিরামিষে আমাদের এই রেসিপিগুলো হচ্ছে। আর এই দেখো বিউলির ডাল এখানে সেদ্ধ করে রাখা আছে মূলোর সাথে। তো চলো, এই রান্নাবান্না আমাদের চলছে এখন। আর একবার দেখতে পাচ্ছ ওখানে চায়ের কাপ, সেকেন্ড রাউন্ড চা হচ্ছে, কারণ শীতকাল বুঝতেই পারছো, চাটা একটু বেশি দরকার হয়। তো চলো, বেগুনটা ঢাকা দিয়ে ভাজলে অনেকটা তেলটাও কম লাগে। হ্যাঁ, আমাদের তো রস আর চিনি ছাড়া, ওই জন্য আমাদের যতবারই খাই না কেন আমাদের অসুবিধা হয় না। তো দেখো বেগুনগুলো আজকে একটু বড় বড় সাইজ করে রাখা হয়েছে। এরকম বেগুন ভাজা খেতে তো সবারই খুব ভালো লাগে, কিন্তু বেশ তেলটাও খাওয়া হয়, তো একদিন একটু কনসিডার করাই যায়। তো চলো ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বারান্দায়, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো সারপ্রাইজটা কি বলো তো, আমার মেয়েকে একটা কাজ দিয়েছি, মেথি শাক বাচ্ছে শিখিয়ে দিয়েছি। দেখো মেথি শাকটা কি সুন্দর বেঁচে রেখেছে। ওয়াও, দেখি তুমি মেথি শাকও বাছতে পারো, তুমি আর কি কি পারো। দেখো কি সুন্দর মেথি শাক বাচ্ছে। মেথি শাকটা বাছতে তো অনেকটা টাইম লাগে, এটা কালকে রান্না হবে, সেই জন্য ওকে বললাম তুই একটু বেছে রেখে দে না বাবু। বাবু ওইগুলো বাইরে ফেলো না, ওগুলো এখানে জড়ো করো। নিচে রাস্তাটা নোংরা হবে, এখানে জড়ো করবে, ঠিক আছে?
হ্যাঁ, যেগুলো ওই যে তোমার রুটগুলো বাইরে ফেলবে না, এই নিচে রাখবে, ঠিক আছে? ওকে, আমি তাহলে যাই এবার। এখানে না, এখানে ফেলো, এখানে। ওখানে বাসনগুলো মেজে রোদে রেখেছি তো, এখানে ফেলো, ঠিক আছে? চলো। তো দেখলে তো বন্ধুরা কেমন সুন্দর শাকটা বাচ্ছে, যেরকমটি শিখিয়ে দিয়েছি ঠিক সেরকমটি বাচ্ছে, বুঝেছেন? একবার গিয়ে দেখে আসুন। কাজের মেয়ে। একদম। তো চলো, এবার ডালের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে দেখো মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে হিং। দেখো, এটা হচ্ছে ফোড়নে দেওয়া হলো। এই ডালটা তোমরা নিরামিষের দিন বা অন্য কোনো সময় খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এরপর আমরা তুলে দিচ্ছি হচ্ছে শাকটা, পালং শাক, একদম কচি কচি পালং বাজার থেকে আনা হয়েছে। দেখো পালং শাকটা এখানে তুলে দেওয়া হলো। অসাধারণ ডালটা খেতে হয়। একটু ঢাকাটা দিয়ে দেবে যাতে ফোড়নের গন্ধটা বেরিয়ে চলে না যায়। আবার কিছুক্ষণ পর শাকটা তুলবে, একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে, হিঙের পুরো মাতাল করা গন্ধ। আর এখানে দেখো, এখানে এটা বাটা কমপ্লিট, আদা, মৌরি, কাঁচা লঙ্কা, তেজপাতা। আর একবার তোমাদেরকে বলে দিলাম। এবার ডালের প্রিপারেশনটা, রেসিপিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এটা এবার তুলে দেওয়া হলো। তুলে একটু নাড়াচাড়া করে বাদ বাকি শাকটাও এর মধ্যে অ্যাড করে দেবে। ঢুকিয়ে দিন, ওর মধ্যে ঢুকিয়ে দিন। হ্যাঁ, বাদ বাকি শাকটাও এর মধ্যে অ্যাড করে দেবে। দারুণ টেস্টিফুল হয়। শাকটা দিয়ে একটুখানি রাখবেন, তাই তো? হ্যাঁ, আপনি নরম হয়ে যাবে, হ্যাঁ, ও তো নরম হয়ে একটুখানি হয়ে যাবে। তারপরে ডালটা ঢেলে আর তোমাদেরকে তো দেখিয়েছি মূলো দিয়ে ডালটা সেদ্ধ করা আছে, তারপর ওটা ঢেলে দেওয়া হবে, তারপর আমাদের এই পেস্টটা দেওয়া হবে। তো চলো, শাক থেকে একটু জলটা বেরোক, একটু স্টিমটা কম করে দিয়ে ওভেনটা এবার আমরা একটু স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন উনি এইটা আমাকে শিখিয়েছিলেন। হ্যাঁ, মূলো দিয়ে পালং শাক দিয়ে যে ডালটা, বিউলির ডাল, আমার বাবার বাড়িতে প্লেন বিউলির ডাল হতো, আদা বাটা বড়ি বাটা দিয়ে যেমন হয়। যে সবজি দিয়ে ডালটা, এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। হ্যাঁ, উনি ঠাকুমা, আজকে নেই হ্যাঁ আমাদের ঠাকুমা মধ্যে। এখন আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের ঠাকুমার কাছ থেকে মা শিখেছে, মানে সরি ঠাকুমা আমার, মানে ওটা মায়ের মা আর কি, শাশুড়ি মা, মায়ের শাশুড়ি মা। শাশুড়ি মা সেখান থেকে শিখেছে। তো দেখো, আমাদের বেগুন ভাজাও রেডি হয়ে গেছে। এবার ডালটাও তোমাদেরকে পুরোটা দেখাবো। তো চলো, আমরা এবার কড়ার কাছে যাচ্ছি, দেখি কতটা কি শাকটা এখানে জল ছেড়েছে। মোটামুটি আস্তে আস্তে হচ্ছে, থেকে বেশ ভালোই জলটা বেরিয়ে গেছে। এবার আমরা এই মূলো দিয়ে বিউলির ডাল সেদ্ধটা ঢেলে দেওয়া হলো। দেখো, অসাধারণ কালারটাও লাগছে, ইয়েলো, গ্রিন, হোয়াইট। আর এবার আমরা দিয়ে দেবো হচ্ছে এই পেস্টটা। একটু জল দিয়ে দেবে, জলটা যদি কম থাকে সেটা তোমরা বুঝেই দেবে। দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এই পেস্টটা অ্যাড করা হচ্ছে। আদা, মৌরি, কাঁচা লঙ্কা, তেজপাতার পেস্টটা অ্যাড করে দেওয়া হলো। এবার তোমরা নুন দেবে পরিমাণ মতো। দেখো, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা এটা করে খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এটা অনেক পুরনো দিনের রেসিপি। তো এর মধ্যে কি আরেকটু জল অ্যাড হবে? হ্যাঁ, আরেকটু জল এর মধ্যে দিতে হবে। তো দেখো, এবার এটা আমরা একটু ফুটতে দেব। ফুটলে এর একদম ফ্লেভারটা আসল বেরোবে। চলো, এবার ঢাকা দিয়ে এটা একটু ফুটতে দিই। অল্প একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেখো দিয়ে দেওয়া হলো, কারণ বাটা তো রয়েছে, এটা কাঁচা লঙ্কাটা দেওয়া হলো অ্যাকচুয়াল সেন্ট হবে বলে। এটা ফুটে একটা সুন্দর সেন্ট বেরোবে, সেই জন্য দেওয়া হলো। তো চলো, এটা এবার ফুটুক। সো চলো বন্ধুরা, দেখো রান্না বান্না কমপ্লিট। এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে ডালটা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম,
আর ওখানে বেগুন ভাজা ওর বাবা খেতে বসে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, করে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার আসছি নিউ একটা ব্লগ নিয়ে। সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তাহলে আমি অনেক 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 তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হব। টাটা।